লাখ টাকার জিনিস কিনতে যাচ্ছে তোমাদের ভাইয়া, কিন্তু আমি খুশি হওয়ার বদলে কেন জানি না বেশি দুঃখী হয়ে যাচ্ছি। যেই মানুষটা শ্বশুর বাড়িতেও আমাকে একটা দিন রেখে চলে আসে না, সেই মানুষটাকে ছাড়া একটা দিন থাকবে। মানুষের পরিকল্পনার বাইরে আল্লাহ তাআলার একটা পরিকল্পনা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার মনটা অনেক বেশি খারাপ। আলহামদুলিল্লাহ আমাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তারপরেও আমার মন খারাপ হওয়ার কারণ হলো আমার সব স্বপ্নের ঊর্ধ্বে তোমাদের ভাইয়া। অনেক মেয়েদের হাজবেন্ডরাই বাইরে চাকরি করে, সারাদিনই তাদের সাথে তেমন একটা দেখা হয় না, কিন্তু বিয়ের পর থেকে আমার হাজবেন্ড ব্যবসা বাণিজ্য করে, আর আমাদের ব্যবসাগুলো লোকজন দেখাশোনা করতো, তাই তোমাদের ভাইয়া সবসময় বাসায় থাকতো। আর এখন তো সে ফ্রিল্যান্সিং করে, তার কাজ রাত্রেবেলা। আমাকে ছেড়ে সে বাইরে কোথাও যায় না, যেখানেই যায় দুজন একসাথেই যেতাম। আমাদের একসাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ননদের মেয়ের বিয়ের কারণে সময় অনেক কম, যার কারণে আমরা আর গেলাম না। তোমাদের ভাইয়া ঢাকাতে যাবে ক্যামেরা কেনার জন্য, যেটা আমাদের অনেক দিনের শখ ছিল। এখন বাজে রাত 11টা, আর তোমাদের ভাইয়ার গাড়ি হচ্ছে ভোর 5টায়। আমার অনেক বেশি মন খারাপ লাগার কারণ হচ্ছে আর একটা তোমাদের সাথে বলি। তোমাদের ভাইয়া হঠাৎই বলতেছে মাংস রান্না করো, আমি যদি আর ফিরে না আসি তাহলে এই মাংস কে খাবে? আমি সবসময় চেষ্টা করি আমার হাজবেন্ডের আবদার রাখতে, কিন্তু এই কথাটায় আমি অনেক বেশি কষ্ট পাইছি। পৃথিবীতে আমার কাছে আমার স্বামীর থেকে মূল্যবান কিছু আমার কাছে আর দ্বিতীয়টি নেই। তোমাদের ভাইয়া বাইরে গেছিল, তাই আমার জন্য বাদাম নিয়ে আসছে, আর এদিকে আরিশার জন্য বুট নিয়ে আসছে। তাই আমরা দুজন বসে বসে খাচ্ছি, আর খাওয়ার পরেই রান্নাটা শুরু করব। মাইলস্টোন স্কুলের ঘটনা দেখার পর থেকে এক সেকেন্ডও নিজের জীবনের নিশ্চয়তা পাচ্ছি না। এমনিতেই অনেক বেশি মন খারাপ লাগে। একটা সন্তান হারানো কতটা কষ্ট সেটা শুধুমাত্র একটা বাবা মাই জানে, আর একটা স্বামী হারানো কতটা কষ্ট সেটা শুধুমাত্র তার স্ত্রী জানে। তোমাদের ভাই আজকে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে। এমনিতেই সবসময় সে একটু বাজারে গেলেই মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরতে থাকে, তারপর এতটা পথ জার্নি করে যাবে ভাবতেই আমার কেমন কান্না পাচ্ছে। কিছুদিন আগে আমার চাচাতো বোনের জামাই মারা গেছে। ছোট্ট 2 মাসের বাচ্চাকে দেখতে এসেছিল সাতক্ষীরাতে। দুলাভাই ঢাকাতে চাকরি করত, আর আপুর বাচ্চা হয়েছিল সাতক্ষীরাতে আমাদের বাপের বাড়িতে। প্রথমবার নিজের 2 মাসের সন্তানকে দেখে আর ফেরত যাওয়া তার হয়নি। আমাদের জীবনের 1 সেকেন্ডেরও নিশ্চয়তা নাই। কে বলতে পারে কোনটা মানুষের শেষ যাত্রা? তোমাদের ভাই আমার সাথে আজকে একটা অনেক অন্যায় করছে। এই কাজটা আমি তার কাছ থেকে কখনোই আশা করিনি। এমনিতে আমি মন নরম একটা মানুষ, রিজিক খুব সাংঘাতিক জিনিস। এত কষ্ট করে মাংস রান্না করার পরেও তার কপালে মাংস ভাত জুটলো না। ভোর 4টায় অ্যালার্ম দেওয়া ছিল, উঠে দেখি আমি ভাত চাপাতেই ভুলে গেছি। তারপর একটু নুডলস রান্না করে দিলাম, তারপর তোমাদের ভাইয়া সেটা খেলো। যখন রিজিকে থাকে না, তখন যতই আইটেম করো না কেন কোনোভাবেই সেটা নিজেদের হয় না। তোমাদের ভাইয়া ভাত না খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আজকে আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমার মনের অবস্থা এত বেশি বিধ্বস্ত, তোমাদেরকে কি বলবো। দেশের যে অবস্থা, তোমরা সবাই দোয়া করো আমার মানুষটা যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে হয়তো নিজের থেকে অনেক বেশি ভালোবাসি, আর সেটা রিয়েলাইজ করি যখন সে আমার চোখের একটু আড়াল হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।